আপনারা বেশ ভালো বোঝেন। তাহলে এবার আসেন, আমাদেরকে কোরআন বুঝতে হবে সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? জোরে বলেন, কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। কারণ কি? কোরআন নাজিল হয়েছে তাদের সময়, তাই না? নাকি আমাদের সময় নাজিল হয়? আমাদের সময় নাজিল হয় কিনা? না, তাদের জামানায় তাদের ভিতরে আমার নবী ছিলেন। ওই সময় আল্লাহ কোরআন নাজিল করেছেন। তারা প্র্যাকটিক্যাল আল্লাহর রাসূলের কাছ থেকে আমল শিখেছে, ঠিক কিনা? ওস্তাদ ঠিক বললাম তো? তাহলে আমাদেরকে কোরআনের উপর আমল করা শিখতে হবে সাহাবাদেরকে দেখে। কাদেরকে দেখে? সাহাবাদেরকে দেখে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যে ঘটনাটা বলতেছে, এই ঘটনাটা আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তার লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল নামক কিতাবে এনেছেন। আল্লামা ওয়াহিদি তার আসবাবুন নুজুল নামক কিতাবের মধ্যে এনেছেন। সেটা হলো জাহেলি যুগে আল্লাহর নবীর আবির্ভাবের আগে, আমার নবীর আবির্ভাবের পূর্বে, নবুয়ত পাওয়ার আগে দুইটা গোত্র ছিল, বনু মুগিরা এবং বনু আমর। এই দুইটা গোত্র তারা জাহিলি যুগ থেকে তাদের মধ্যে সুদের লেনদেন ছিল। এই দুইটা গোত্রের মধ্যে সুদের ব্যাপক প্রচলন ছিল। তারা সুদের সাথে খুবই সম্পর্ক রেখেছিল। যখন ইসলাম গ্রহণ করে বনু আমর, যখন ইসলাম গ্রহণ করেছে, যখন বনু মুগিরা ইসলাম গ্রহণ করেছে, এই সময়ে ওই বনু আমর গোত্রের লোকেরা বনু মুগিরার লোকদের কাছে তারা তখন সুদের টাকা পাইত। এই অবস্থায় বনু আমর গোত্রের লোকেরা বনু মুগিরার যারা আছে তাদের কাছে গিয়ে তারা ওই সুদের টাকা চায়, তারা ওই সুদের টাকাগুলো চায়। সুদের টাকাগুলো চাওয়ার পরে বনু মুগিরা যারা আছে তারা বলে, এখন তো তোমরাও মুসলমান, এখন তো আমরাও মুসলমান, কাজেই এখন তো আমরা আর সুদের সাথে সম্পর্ক রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় পাই, সে সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে ইমানদার, সে সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বনু আমর যখন বনু মুগিরার কাছে গিয়া তাদের জাহিলি যুগের সুদের যেই টাকা, এই টাকাটা যখন তারা চাইলো, বনু মুগিরা বলে, এখন আমরাও মুসলমান, তোমরাও মুসলমান, কাজেই এখন আমরা আর কাউকে সুদের টাকা এমন দিতে পারি না। কিন্তু বনু আমর যারা ছিল তারা সুদের টাকা ছাড়তে রাজি ছিল না। তাদের দাবি ছিল একটাই, সুদের টাকা আমাদের চাই। আমাদের সমাজেও দেখবে যে সমস্ত মানুষেরা সুদ খায়, যে সমস্ত মানুষেরা সুদে টাকা লাগায়, তাদের অন্তরটা বড় কঠিন হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাদের মনের ভিতরে বড় ব্যথা লাগে, তাদের অন্তরটা বড় কঠিন হয়, তারা নরম মনের অধিকারী হয় না। কোনো আমর তাদের দাবি ছাড়তে চায় না। এই সময় আমার নবীর সাহাবী মক্কার প্রতিনিধি আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে চিঠি লিখে পাঠায়, ওগো নবীজি, বনু আমর এবং বনু মুগিরার মধ্যে সুদের লেনদেন নিয়ে বড় ঝগড়া লেগে গেছে। তাদের মধ্যে বড় ঝগড়া লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? এইটা যখন আমার নবীর কাছে যখন চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দেয়। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বনু আমর এবং বনু মুগিরার এই যে দ্বন্দ্বের অবসান আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কালামের মধ্যে সংশোধন করে দিলেন। এই ঝামেলাটা আল্লাহ মিঠায়া দিলেন আসমানি বিধান দিয়ে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা 278 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়া বলেন, বান্দারে, ও হে ইমানদারেরা, যারা আল্লাহকে ভয় করো, তোমার সুদের যেই টাকা বাকি ছিল ওই টাকা তোমরা ছেড়ে দাও, যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। সুবহানাল্লাহ। সাথে সাথে এই যে বনু আমর, এই বনু আমর তারা ওই সুদের দাবি ছেড়ে দেয়, সাথে সাথে তারা তাওবা করে এবং সুদের টাকা ছেড়ে দেয়। আল্লাহু আকবার।
মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আমার কথা হলো, আমাদের সমাজের মধ্যে আমরা যারা মিম্বারে কথা বলি তারাই তার সাথে খুবই পরিচিত। যাদেরকে আল্লাহ তাআলা মিম্বারে বসান অথবা দাঁড় করান, তারা বিষয়টা খুব ভালো করে বুঝবেন, আর কেউ বুঝবেন না। খতিব সাহেব যখন মিম্বারে দাঁড়ায় অথবা বসে নামাজের ফাজাইল বর্ণনা করে, তখন বেনামাজি এবং নামাজি সবার ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? মিম্বার থেকে যখন ঘোষণা হয় সাদাকার ফাজাইল সম্পর্কে, নামাজি বেনামাজি সবার ভালো লাগে। মিম্বার থেকে যখন রোজার ফাজাইল বর্ণনা করা হয়, তখন নামাজি বেনামাজি সবাই পছন্দ করে। কিন্তু যখন ওই মিম্বার থেকে সুদ ছাড়ার কথা বর্ণনা করা হয়, ওই মিম্বার থেকে যখন ঘুষ ছাড়ার কথা বর্ণনা করা হয়, ওই মিম্বার থেকে যখন হারাম খাওয়ার কথা ছেড়ে দেওয়া বলা হয়, ওইখান থেকে যখন বলা হয় অন্যের সম্পদ জোর করে খাওয়া যাবে না, তখন বেনামাজি তো দূরে থাক, যে সমস্ত মানুষেরা 5 ওয়াক্ত নামাজ ইমানের পিছে দাঁড়াইয়া, মুয়াজ্জিনের ডান বামে দাঁড়াইয়া প্রথম কাতারে যারা নামাজ আদায় করে, এইরকম অনেক মুসল্লির চেহারা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যেই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুলের মধ্যে বলেছেন, আল্লামা ওয়াহিদ আসবাবুন নুজুলের মধ্যে বলেছেন, ওইখানে বনু আমর তাদের বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা সুদের দাবিতে অনড়, তারা সুদ খাবে, সুদের দাবি তারা ছাড়বে না, আর পক্ষান্তরে বনি মুগিরা সুদ দিবে না। এইখানে কোরআনের আয়াত দিয়া আল্লাহ বনু আমরের পক্ষ নিয়েছেন, বনু মুগিরার বিপক্ষে চলে গেছে। কিন্তু সাহাবা যখন দেখলেন আয়াত তার বিপক্ষে, বনু আমর সাথে সাথে তাওবা করে এবং সুদ ছেড়ে দেয়। আল্লাহু আকবার। তাহলে দেখেন, সাহাবাদের সামনে যখন কোনো বিধান এসেছে, আমার নবী বলেছেন অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধান দিয়ে বলেছেন, সাথে সাথে কিন্তু সাহাবায়ে কেরাম ওই কোরআন অনুযায়ী আমল করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান, একটা কথা বলে আমার কথা আজকে শেষ করে দেই, সেটা হলো আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে, কোরআনের বিধান যদি আমার বিপক্ষে যায় তারপরেও কোরআন মানতে হবে। কোরআনের বিধান যদি আমার আপনার বাবার বিপক্ষে যায়, এরপরেও বাবাকে কষ্ট দিয়া ওই কোরআন মানতে হবে। কোরআনের বিধান যদি আমার আপনার সমাজের বিপক্ষে চলে যায়, এরপরেও কোরআনের বিধান মানতে হবে। কোরআনের বিধান যদি আমার আপনার নেতার বিরুদ্ধে চলে যায়, তারপরে আমাকে আপনাকে কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমার আপনার জীবনকে আমি আপনি কোরআন দিয়ে সাজাবো। কে কে আছেন তো হাত তুলে আল্লাহকে একবার দেখান। আমার আপনার দাবি একটাই থাকবে, স্লোগান একটাই থাকবে, কোরআন আমার বিপক্ষে গেলেও কোরআনের সাথে আছে, কোরআন আমার পক্ষে থাকলেও সঙ্গে আছে, কোরআন আমার বাবার পক্ষে থাকলেও আমি কোরআনের সাথে আছি, কোরআন আমার বাবার বিপক্ষে গেলেও আমি কোরআনের সাথে আছি। বলেন ইনশাআল্লাহ। আসলে কথা তো অনেক কিছু